This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। শীর্ষ আদালতে প্রশ্ন, তারপরেই তিলোত্তমার ময়না তদন্ত করা ডাক্তারদের চিঠি দিয়েছে সিবিআই। বড় খবর এই মুহূর্তে, সূর্যাস্তের পর ময়না তদন্ত কেন? আজই প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে। সন্ধ্যের পর খুন ধর্ষণের ঘটনায় ময়না তদন্ত নয় বলে বছর দুয়েক আগেই নির্দেশিকা দিয়েছিল খোদ স্বাস্থ্য ভবন। তারপরেও কেন? বড় প্রশ্ন। তাহলে এক্ষেত্রে কেন নির্দেশিকা অমান্য করা হলো? ময়না তদন্তের সময় নিয়ে চিকিৎসকদের কাছে ব্যাখ্যা তলব সিবিআই এর। সুপ্রিম কোর্টে মৃতদেহের চালান নিয়ে আজ প্রশ্নের মুখে পড়ে রাজ্য। এর আগেও দেখালাম চালান নিয়েও মেডিকেল বোর্ডের সদস্যদের জবাব তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিঃসন্দেহে বড় খবর, ব্রেক করলাম আমরা। এদিকে সামনেই তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তাই না? দুর্গাপুজো। দুর্গাপুজো আসতে আর এক মাস বাকি আছে, কিন্তু আরজি করের ঘটনার পর মন ভাঙা, রাত জাগা, রাস্তায় নামা বাঙালির কি উৎসবে মন আছে? পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধা হচ্ছে বটে, কিন্তু প্রাণের উৎসবে এবার প্রাণের স্পন্দন যেন নেই। স্পন্দন অনেক বেশি পথে, প্রতিবাদে। আজ সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার শুনানির পরে অবশ্য বঙ্গবাসীকে উৎসবে ফেরার ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উৎসবে কি ফিরবেন প্রতিবাদীরা? এই প্রশ্ন তুলছেন অনেকেই। তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার 1 মাস হয়ে গেল। অন্যদিকে 1 মাসের মধ্যেই আসছে বাঙালির প্রাণের উৎসব। কিন্তু ঠিক এই মুহূর্তে এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে দাঁড়িয়ে বাংলা ও বাঙালি। পাড়ায় পাড়ায় প্যান্ডেলের কাজ শুরু হয়েছে বটে, তবে পুজোকে ঘিরে অন্যান্য বছর এই সময় যে উন্মাদনা চোখে পড়ে, এবার তা গড়হাজি। উৎসবের কাঠামো আছে, কিন্তু প্রাণ নেই। এমন অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ। 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। রাজ্যের প্রশাসনিক প্রধান আবেদন করছেন। কি বলছেন? জাস্টিস ফর তিলোত্তমা আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন শ্রেণীর মানুষ। এই কলকাতাতেই একজন মেয়র কোনো উৎসবেই সামিল হবে না। আজকে তিলোত্তমা কিন্তু শুধু ওই মা বাবার সন্তান নয়, আজকে কিন্তু তিলোত্তমা সবার সন্তান। উৎসব হয়তো পালন অবশ্যই করবে, কিন্তু উদযাপন বা উচ্ছ্বাস কতটা হবে, আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সেটা বিবেচনা করা ওনার উচিত ছিল। বাংলার মানুষ এই উৎসব মন খারাপ নিয়েই পালন করবে। আমাদের দেবী দুর্গা আসেন, আমরা প্রত্যেক বছরই উমাকে তার নিজের ঘরের মেয়ের মতো বরণ করি, তাকে নিয়ে উদযাপন করি। কিন্তু এবার বাঙালি মন খারাপ করে পালন করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর আনন্দ উচ্ছ্বাস হয়েছে, উনি ওনার ভাইপো ভাতিজাদেরকে নিয়ে আনন্দ করুন, কোনো অসুবিধা নেই। দুনিয়া বলছে উই ডিমান্ড জাস্টিস, বাংলা বলছে বিচার চাই, মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন। আর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসব করবো না তো শ্রাদ্ধ করব। এখন মুখ্যমন্ত্রী বলতে চাইছেন উৎসব করবো না তো বিচার করব। উনি বিচারের বিরুদ্ধে, সেই কারণে উৎসবের ঢাকনা নিয়েছেন। মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে শুরু করেছে। একদিকে বাঙালির প্রাণের উৎসব, অন্যদিকে তিলোত্তমার বিচারের দাবি। দুইয়ের মাঝে দাঁড়িয়ে পুজো। পুজোর সঙ্গে অর্থনীতির একটা যোগ রয়েছে। অনেক মানুষের রুজি রুটি নির্ভর করে, এটা সত্যি। কেউ কেউ বলছেন পুজো হোক, কিন্তু উৎসব নয়। আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো। সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে। আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। আমাদের আন্দোলনকে অস্বীকার করা এবং আন্দোলনকে অসম্মান করা, এই জিনিসটা আমার মনে হয় সাধারণ মানুষ খুব একটা ভালোভাবে মেনে নেবে না। উৎসব হবে কি হবে না সেটা মানুষ ডিসাইড করবে, মানুষই বিচার করবে উৎসব হবে নাকি পুজো হবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব, কিন্তু সেই বাঙালির মন ভেঙেছে আরজি করের ঘটনায়। মুখ্যমন্ত্রীর বার্তায় ভাঙা মন জুড়বে তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবার বলছি, বাঙালি উৎসবে ফিরবে কি ফিরবে না সময় বলবে। তবে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো, পিসিআর কে বলবো দেখাতে। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে এই মুহূর্তে শহরের রাজপথ দখল নিয়েছেন 3 প্রধানের সমর্থকরা। প্রতিবাদ মিছিল শুরু হয়
কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা, বিক্ষোভ দেখাচ্ছেন তিন প্রধানের সমর্থকরা। আম জনতা আজকেও ভর সন্ধ্যেবেলায় রাস্তায় নেমে এসেছেন। এই মুহূর্তে স্তব্ধ হয়ে গেছে ধর্মতলার একাংশ। শহর কলকাতার প্রাণকেন্দ্রের ছবি লাইভ দেখাচ্ছি আমরা। আর এবার আরেকটা ছবি দেখাই, নৈহাটির ছবি। গতকাল আমরা দেখেছিলাম রাত জাগো তৃতীয় দফা নৈহাটিতে, সেখানেও প্রতিবাদে সামিল হয়েছিলেন সেখানকার মানুষ। আর তারপর আক্রান্ত হতে হয়েছে। লজ্জার ছবি রাজ্য দেখেছে। যারা আক্রান্ত হয়েছেন তারা বলছেন হামলা করেছে তৃণমূল। তৃণমূল অবশ্য অন্য যুক্তি দিচ্ছে। তিলোত্তমার হয়ে বিচারের দাবিতে প্রতিদিনই পথে নামছেন গোটা বাংলা, আর সেখানেই বারবার হামলা। রবিবার সন্ধ্যায় নৈহাটিতে সুবিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেন বেশ কয়েকটি স্কুলের পড়ুয়া ও প্রাক্তনীরা। অভিযোগ, সেই মিছিল রামকৃষ্ণ মোড়ে পৌঁছতেই গন্ডগোল শুরু হয়। মিছিলে জোর করে ঢুকে পড়ে বাধা, মাইকে তার ছিঁড়ে দেওয়া ও তারপর হামলার অভিযোগ। প্রতিবাদ মিছিলের মুহূর্তের মধ্যে আতঙ্কের পরিবেশ হুড়োহুড়ি। হামলায় আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী মহিলা ও পুরুষ। জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। আমরা ফেস্টুন নিয়ে বেরিয়েছিলাম, সেই ফেস্টুন গায়ে লাগিয়ে আমাকে বাড়ি ফিরতে হয়েছে। পুরো শাসক দলের লোকজন সম্পূর্ণ লুপে ছিল। পৌর পিতা সেখানে নিজে উপস্থিত ছিলেন। রীতিমতো ভাবে মেয়েদের ওই সুযোগে গায়ে হাত দেওয়া হয়, এই কোন নৈহাটি ভাবতে পারছি না। আইন শৃঙ্খলা রক্ষার জন্য তো পুলিশে থাকার কথা, তারা কোথায় ছিল? নৈহাটি থানা কি পদক্ষেপ করলো? যখন উত্তাল মারছে তখন পুলিশ বলছে কি হচ্ছে কই আমি তো দেখতে পাচ্ছি না। থানার ভেতর আমার সেই বাহিনী থানার মধ্যে আক্রমণ করে। নেতারা পুলিশের উপস্থিতিতে থানাতে পর্যন্ত উচ্ছেদ করা হয়, অনেকের গায়ে হাত দেওয়া হয়, থানায় কোনো অভিযোগ নেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাল্টা ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলছেন, সেই মিছিলে যদি স্লোগান ওঠে বোরেকে ছেড়ে রানীকে ধর, সেটা কি প্রাক্তনীদের মিছিল হয়? সেটা সিপিএম কিংবা বিজেপির মিছিল হয়। ওখানে যারা সিপিএম কিংবা বিজেপি করে না, যে প্রাক্তনীরা, তারা প্রতিবাদ করেছে। মানে যারা রাজনৈতিক স্লোগান তুলেছে তারা দুষ্কৃতী, যারা প্রতিবাদ করেছে তারা দুষ্কৃতী নয়। আজকের নৈহাটি লম্পট বাবার লম্পট ছেলে অশোক চ্যাটার্জির ছেলে অভিজিৎ, ওদিকে সনদ, ওদিকে পার্থ ভৌমিকের আরেক কাউন্সিলর একটা হামলা করছে। পুলিশ তামাশা দেখছে। পুলিশ কমিশনার কোথায়? ওয়্যার ইজ পুলিশ কমিশনার? হঠাৎ করে রেপিস্টদের এগেনস্টে বিচার চাইলে কাদের গায়ে জ্বালা ধরছে? তাহলে যারা মারছে তারা রেপিস্টদের সাথী। মানুষ সব হিসাব বুঝে নেবে। এই সমরেশ বসুর শহর, শ্যামল মিত্রের শহরে কেন এরকম ঘটনা জানতে চায় মানুষ, জানতে চায় নৈহাটির বাসিন্দারা। নৈহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।